বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই যেই তেলাওয়াত শুরু, কোরআন কাকে বলে দুটো কথা বোঝাই, তারপরে বলবো। কত সুন্দর একটা আল্লাহর বাণী। তো পাশে বাবা ঘোড়াশালায় একটা ঘোড়া বাঁধা আছে। ইনি যখন কোরআন শরীফ তেলাওয়াত চালু করে তখন ওই ঘোড়াটা হিনে হিনানে আওয়াজ করে, ছটপট করে। ঠিক আছে? আচ্ছা বাবা, আপনারা আমার বাপ তুল্য দাদা তুল্য লোক বসে আছেন, ঠিক আছে? তো আপনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আপনার হালের বলদটা যদি ছটপট করে, ধড়পড় করে, দড়ি ছেড়ে দেয়, তা আপনি আর পারবেন না দেখে যে হয় বাঘ এসেছে না হয় চোর এসেছে। নালে এত ছটপট করবো কেন, আমার 30,000 টাকা বালা গরু, বলবে কিনা বাবা? বলবে। উনি কোরআন শরীফ তেলাওয়াত করা বন্ধ করে দিয়ে, দোস্ত বুজুর্গ, যে দেখি কি আসলো, আমার এত টাকা দামের ঘোড়া, যাচ্ছ তো কিছুই নেই। ঘোড়া চুপ করে গেছে। আবার উনি এসে বসে গেলেন, কোরআন খুলে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন। আবার যখন শুরু, আবার ঘোড়া চিল্লাতে শুরু। ব্যাপার কি? আমি যখন চুপ করে যাচ্ছি, ঘোড়াও চুপ করে যাচ্ছে। আর আমি যখন তেলাওয়াত চালু করছি তখন ঘোড়াও চিৎকার করতে আরম্ভ করছে। ব্যাপার কি? আর একবার দেখবো, তারপর কিছু হবে। আবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার শুরু, আবার দেখছে ঘোড়া ছটফট করছে। না, ব্যাপার কিছু আছে। বাবাকে একটা দৌড় মেরে গিয়া আমার দয়ার নবী মায়ার নবীর কাছে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার পদতলে কুরবান হোক, আমার জানতে ইচ্ছা হয়। নবী গো, আমার কি কোরআন তেলাওয়াত ভালো হচ্ছে নাকি? আমি একটু তেলাওয়াত করি, আপনি শোনেন। বলে বাবা সাহাবী রে, কি কারণে তুমি বলতেছ? বলে নবী গো, আমি যখন কোরআনে পাক তেলাওয়াত করছি, আপনি বলেছেন কোরআন শরীফ তেলাওয়াত করা হলো সবথেকে উত্তম ইবাদত। নবী গো, তাই মনোযোগ সহকারী আমি কোরআনে পাক তেলাওয়াত চালু করে দিয়েছি। আর যেমনি চালু করে দেওয়া, আমার পাশের ঘোড়াশালা থেকে ঘোড়াটা ছটফট করে আওয়াজ করে। আমি যখন বন্ধ করে দিই, ঘোড়াটা বন্ধ করে দেয়। আমি যখন পড়তে চালু করে, সব চিৎকার করতে চালু করে দেয়। এই কারণে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, গায়েবের সংবাদদাতা নবী গো, আপনার কাছে জানতে ইচ্ছা হয়, আমার কি তেলাওয়াত ভুলের কারণে ওই ঘোড়াটা ছটফট করে না কিছু কি দেখতে পায়, তার জন্য ছটফট করে? আবার নবী বলে সাহাবী রে, ওই আমার জানকাটা সাহাবী, এই আমার মোহাম্মদের সাহাবা, কান করে শুনে নাও। আমি নবী মুস্তাফা বলি, তোমার তেলাওয়াত ভুল হয় নাই, তোমার কোরআন শরীফ পড়তে ভুল হয় নাই। আসলে জানো, তুমি বুঝতে পারো নাই তোমার ওই ঘোড়াটা কেন ছটফট করে, কিসের জন্য হুজুর করে? বলে তুমি যখন আল্লাহর বাণী কোরআন শরীফ তেলাওয়াত করতে আরম্ভ করে দাও, তখন তোমার বাড়িতে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতার আগমন হয়। সুবহান। তোমার বাড়িতে তোমার তেলাওয়াত শুনে থাকতে পারে না, আল্লাহর রহমতের ফেরেশতারা এসে ভরপুর হয়ে যায়। ওই ফেরেশতাগুলোকে তুমি দেখতে পাও না, অন্য কেউ দেখতে পায় না, কিন্তু ওই বোবা জানোয়ার ঘোড়াটা দেখতে পায়। ওই জন্য ওই ঘোড়াগুলা ছটফট করে। এই সাহাবী, কে ছটফট করলো আর কে করলো না, ওই দিকে খেয়াল না করে তুমি আল্লাহর বাণী কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করো। সাহাবী রে, এই কোরআন শরীফ যদি একটা সমুদ্রের ধারে কেউ তেলাওয়াত
তেলাওয়াত করে সমুদ্রের যত মাছ থেকে আরম্ভ করে যত পোকামাকড় আছে সবাই সমুদ্রের কিনারে এসে কান লাগিয়ে কোরআন শরীফ তেলাওয়াত শোনে। দাও না দয়াল মোরে দাও না দুটা ডানা আমি ও রে যাব মক্কা মদিনা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে দাও না দুটা ডানা আমি ও রে যাব সোনার মদিনা সোনার মদিনা। রহমা নামি গিরে তোর দয়া নাই তোর নামে করতে দোয়া আমি পরে হলাম ছাই খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না আমি ও রে যাব সোনার মদিনা সোনার মদিনা।